আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, অনেকে চান্স পেয়েছেন, আবার অনেকে ভালো একটা সাবজেক্টের জন্য আরেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, আবার অনেকে চান্সই পাননি। তো সামনে আপনাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে এবং এখানে বেশ কিছু ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে এবং এজন্য কিন্তু আপনারা অনেকে পরীক্ষা দিতে চাচ্ছেন। এখন কোন কোন টপিকের উপর পড়াশোনা করবেন, কোন কোন টপিকের উপর একটু বেশি জোর দেবেন পড়াশোনায়, তো আজকে আমি সেটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আশা করছি পাশে থাকবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা বাংলা সাজেশনে চলে যাই। কোন কোন টপিক গুরুত্বপূর্ণ আমি একদম সবকিছু লিখে রেখেছি, আপনাদের কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসতে পারে এবং এর বাইরে কিছু আসবে না আশা করছি, এবং বেশি পড়ার দরকার নাই। কারণ অনেক শিক্ষার্থীরা আছে কি যারা কিনা আবুল তাবুল পড়াশোনার কারণে কিন্তু চান্স পায় না, মানে যেটা দরকার সেটা পড়ে না, কিন্তু যেটা দরকার না সেটা অনেক বেশি পড়ে। এর ফলে কিন্তু অনেক শিক্ষার্থীরাই কিন্তু চান্স পায় না। তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলা সাজেশন এই কয়েকটা টপিক থেকে আপনার আসবে। 14টা টপিক দিয়েছি। প্রথমত শুদ্ধ 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 বা প্রয়োগ বা অপ্রয়োগ যাই বলেন না কোনো, বানান শুদ্ধ বা শুদ্ধ, এইখান থেকে আপনার 3 থেকে 4টা কিন্তু থাকেই, 3টার মতো থাকেই প্রত্যেক বছরই। দেখবেন আপনারা বিগত বছর প্রশ্ন যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে শুদ্ধ শুদ্ধ থেকে ছিল প্রশ্ন। এরপর যদি বলি বাংলা উচ্চারণ, উচ্চারণ থেকে আপনার একটা থাকবে, কিন্তু বানান উচ্চারণের বাংলা দিয়ে ফেলেছি, একটু ভুল হয়েছে, তো সংশোধন করে নিন। উচ্চারণ থেকে এক কথায় একটা থাকবে কমপক্ষে। এরপর হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ হচ্ছে সর্বনাম কোনটা, বিশেষণ কোনটা বা বিশেষ্য কোনটা, এরকম কিন্তু লাইন দিতে, এরকম আপনাদের এরকম থাকতে পারে যে লাইন দিয়ে দিল এইখানে বিশেষ্য কোনটা, এটা কোনটা সেটা দাও, বা নিচের কোনটি সাকুল্যবাচক সর্বনাম সেটা বলো, এরকম ভাবেও থাকতে পারে। তো পদ প্রকরণ থেকে আপনাদের 2 থেকে 3টা প্রশ্ন থাকবে। এরপর যদি বলি পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকে মোটামুটি 2টার মতো থাকে, প্রত্যেক বছর একটা অথবা 2টা পাবেন, অর্থাৎ শব্দার্থ যেগুলো আছে। এরপর নাটক এবং উপন্যাস, সেখান থেকে মোটামুটি 4 থেকে 5টা, কখনো 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 6টাও কিন্তু থাকে, মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যে নাটক। খুবই সিম্পলি যেগুলো প্রশ্ন আছে সেগুলোই কিন্তু আছে, মানে আসে বিগত বছরে যেগুলো আসছে সেগুলোই কিন্তু দেখবেন বারবার কিন্তু সেসব প্রশ্নগুলোই আসে। এরপর যদি বলি শব্দের শ্রেণীবিভাগ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি 2টা লিখেছি অনেক সময় 3টা 4টাও আসে। এই শব্দের শ্রেণীবিভাগ থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয়ে নাই, এমন কোনো চাকরি পরীক্ষায় নাই যে মনে হয় না যে প্রশ্ন আসে না এখান থেকে। এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এই শব্দের শ্রেণীবিভাগ হয়তো আপনারা যে চেনেন, নিচের কোনটি যৌগিক শব্দ, কোনটি মৌলিক শব্দ, তৎসম শব্দ, আরবি শব্দ, ফার্সি শব্দ, চাইনিজ শব্দ মানে চীনা শব্দ বা পর্তুগিজ শব্দ, এটা কিন্তু আসে আপনাদের। এরপর বাগধারা, বাগধারা থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। এইখানে প্রায় 2টার মতো আপনি প্রশ্ন পাবেন। উপসর্গ থেকে একটা প্রশ্ন পাবেন, একটা বছর মানে প্রত্যেক বছর দেখলাম আর কি একটা করে আসছে। সমাজ থেকেও আপনি 2 থেকে 3টা পাবেন, 2 অথবা 3টা পাবেন প্রশ্ন। আপনি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করলে এগুলো দেখতে পারবেন যে কোন টপিক থেকে কয়টা আমার বেশি আসছে, তাহলে এগুলো কোনটা আগে বেশি পড়বেন। যেটা থেকে দেখবেন যে বেশি বেশি কোশ্চেন আসছে এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, যেটা একটা আসছে ওটা একটু কম গুরুত্ব সহকারে পড়বেন। যেগুলো থেকে যেমন 6টা আসছে এখানে নাটক উপন্যাস ভাজা ভাজা করে একদম খেয়ে ফেলবেন। আশা করছি ইন্টারে পড়েছেন, আবার এত এই 2-3 মাসও তো পড়াশোনা করেছেন, একদম পড়াশোনা করেননি তা তো না, তাই না? তো এগুলো বেশি বেশি পড়বেন, যেগুলো যে টপিকে যেগুলো বেশি দিচ্ছি। এই যেমন এটা বললাম, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রশ্ন আসে। এক কথায় প্রকাশ, এখান থেকেও আপনার একটা কমপক্ষে আসবে আশা করছি। শব্দার্থ, আচ্ছা শব্দার্থ কিন্তু এটা আপনাদের যে গদ্য এবং পদ্যে যেসব শব্দার্থ আছে সেসব শব্দ না, কিন্তু শব্দার্থ কিছু আপনাদের দেখবেন যে বাইরে থেকে আসে, বিভিন্ন চাকরি পরীক্ষায় আছে মানে আসছে বা এরকম কিছু আছে না, তো ওইসব শব্দার্থ আপনাদের দিবে বাইরে থেকে, 2 থেকে 3টা দেয়। প্রায় প্রত্যেক বছরই দেখলাম যে 2টার মতো করে দিছে, তো 3টাও দিতে পারে আপনাদের। আর আপনাদের যে বইয়ের যে গদ্য এবং পদ্য সেখান থেকে 5টা মতো আসবে আশা করছি এমসিকিউ। তবে এইখান থেকেও কিন্তু আপনাদের শব্দার্থ থাকতে পারে, তবে সেটা কিন্তু গদ্যের সাথে কিন্তু ইনক্লুডেড। আর এখানে যে শব্দার্থের কথা বলেছি সেটা কিন্তু আলাদা, কিন্তু শব্দার্থের কথা বলেছি। এছাড়াও বাচ্য থেকেও মাঝে মাঝে একটা প্রশ্ন এসে যায়, এর বাইরে কোনো কিছু থেকে আসলে প্রশ্ন আসে না সেরকম ভাবে আমরা দেখিনি। মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যদি আপনি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যদি প্রিপারেশন নিন, তাহলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু খুব বেশি কঠিন কিছু না, একদমই সহজ। মানে কয়েকটা যে দিছে না, মানে যে এই কয়েকটা টপিক থেকে আপনার বারবার কিন্তু কোশ্চেন আসে। যেমন ধ্বনি পরিবর্তন থেকে এখানে কিন্তু কোনো কোশ্চেন আসে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। তারপর আপনার সন্ধি থেকে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, সেরকম ভাবে আমরা আসতে দেখিনি। তো যে কয়েকটা টপিক দিয়েছি এই কয়েকটাই ভালো করে পড়বেন, এখান থেকেই কমন পাবেন ইনশাল্লাহ।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম।